নমস্কার। আজ শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ আর কাকদ্বীপের আটেশ্বর তলায় সরাসরি লাইভ দেখাচ্ছে এই কারণে, যেখানে ভক্তের সমাগম। একে তো তারকেশ্বরের শ্রাবণী মেলাতে যেভাবে ভিড় হচ্ছে সেটা তো দেখার মতন, তবে হ্যাঁ, গ্রামগঞ্জের অর্থাৎ বিশেষ করে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ আটেশ্বর তলাতে বাবা আটেশ্বরের মাথায় জল ঢালার জন্য এখানেও কিন্তু যেভাবে ভক্তের সমাগম, সেটা না দেখালে আপনারাই বুঝতে পারবেন না। তবে এখানে যারা মেলা কমিটির বা এই আটেশ্বর তলা যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে। তবে এই যে ভক্তের ভিড় যদি আমি দেখাই, সকাল থেকে একটা লম্বা লাইন পড়ে, এটা প্রতি বছরই এই আটেশ্বর তলাতে যেভাবে লাইনটা পড়ে সেটা যদি না চোখে দেখেন তাহলে আপনি কিন্তু ভাবতে পারবেন না। আপনি হয়তো তারকেশ্বরে যেতে পারেননি, শ্রাবণী মেলা যেমন যেভাবে হচ্ছে তার পাশাপাশি এই কাকদ্বীপের আটেশ্বর তলা অর্থাৎ এখানেও কিন্তু ভক্তের ঢল যদি আপনি ঠিক মতন দেখেন, সেখানেও কিন্তু মনে হবে যে না, কাকদ্বীপে আটেশ্বরের যে কৃপা, বাবা আটেশ্বরের যে কৃপা, সেটাও কিন্তু অনেকটাই। তো চলুন আগে এই যে যারা বাবা আটেশ্বরের এই সব থেকে মহত্ব হচ্ছে এখানকার এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের নামটা কিন্তু আজও কেউ বলতে পারে না, কারণ এই গাছটা এর আগেও আমরা খবর করেছিলাম। এই যে গাছটা রয়েছে, এই গাছটা কিন্তু এর আগে আমরা দেখিয়েছিলাম, কিন্তু এই গাছটার আজও পর্যন্ত কেউ ইতিহাস বলতে পারছে না যে এই গাছটা আদপে কি। তৎকালীন দিনে অর্থাৎ এই সুন্দরবনের যারা পুরনো মানুষ যারা জানতেন তারাও কিন্তু ঠিকঠাক করে বলতে পারেনি। তবে হ্যাঁ, এই বাবার যে কৃপা, আটেশ্বর বাবার যে কৃপা, সেটা কিন্তু এই গাছে যে ডুরি বাঁধা রয়েছে দেখতে পাচ্ছেন, মানত করা, অর্থাৎ যারা মানত করে তাদের মনের বাসনা কামনা পূর্ণ করার জন্য যে মানতটা করা হয়, সেখানে কিন্তু ডুরিটা বাঁধা রয়েছে। দেখে বোঝা গেছে, দেখে বুঝতে পারছেন সবাই আপনারা যারা দেখছেন। তবে এটাও ঠিক, দর্শকদেরকে বলবো যে আটেশ্বর বাবার কৃপা কিন্তু রয়েছে। আর এই সুন্দরবনের কাকদ্বীপের এই আটেশ্বর তলাতে এই মুহূর্তে যেভাবে আজকের সোমবার অর্থাৎ প্রথম সপ্তাহে যেভাবে ভিড়টা হয়েছে, সেটা যদি না দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তবে বাবা আটেশ্বরের একটু যে জল ঢালা হচ্ছে একটু দেখিয়ে দাও, দেখাও দেখাও দেখাও। আটেশ্বরের যে কৃপা কতটা রয়েছে সেটা কিন্তু এই ভক্তকে দেখলে বোঝা যায়। প্রচুর ভক্ত রয়েছে, আমরা এই রাস্তার দিকে যেতে যেতে দেখাবো। এবার জল ঢালাও হচ্ছে, তো বোঝা গেছে যে বাবা আটেশ্বরের কিন্তু সেই কৃপা রয়েছে। চলো আমরা এখান থেকে যেখানে জল ঢালা হচ্ছে সেটা যেমন দেখালাম, আর এখানে আমরা যদি দেখাই মানত করা ভগবান মহাদেবের অর্থাৎ শিবের, দেখুন প্রচুর মূর্তি রয়েছে। মানে যে না দেখলে আপনিও বুঝতে পারবেন না যে প্রচুর মূর্তি কিন্তু এই জায়গাটা রয়েছে, কারণ এখানে মানত করা হয় এবং সেখানে এক একজন করে একজন বাবা ভোলেনাথকে দিয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন। তো চলুন এবার একটু আমরা বাইরের দৃশ্যটা দেখাই, কারণ বাইরে যে ভক্তের অর্থাৎ তারকেশ্বরে যদি কেউ চলে যায় একটু যেতে হবে আমার সঙ্গে, কারণ আমি বাইরের দৃশ্যটা যদি না দেখাই তাহলে তো ভুল হবে। আর এখানেই আদি বাবা ভোলেনাথ রয়েছে, তো চলো বাবা ভোলেনাথকে একটু দেখিয়ে দাও। দর্শক যারা দেখছেন তারা দেখে বুঝতে পারছেন, তবে একটু বাইরের অংশটা দেখাবো। তো ধীরে ধীরে আমরা একটু বাইরের দিকে যাই। তা আমার ক্যামেরাম্যান যিনি আছেন ওনাকে বলবো একটু আসতে, এই কাঁধে বাবার সব চল আমরা একটু ওদিকে যাই। তো ওদিকে যেতে যেতে একটু দেখাই আজকের যে আটেশ্বর তলাতে যে ভিড়টা, সেই ভিড়টা না দেখালে ঠিক বোঝা যাবে না। তো ভিড়টা কিন্তু প্রচুর ভিড় রয়েছে। চলো আমরা এইদিকে যেতে যেতে দেখাই এই কাকদ্বীপের আটেশ্বর তলার কি মহত্ব রয়েছে, সেটা কিন্তু এর আগেও আমরা দেখিয়েছি, এর আগে বলেছি, আপনারা জানেন সবাই। তবে এই জায়গাতে যদি দেখাই এখানে ভিড়টা কেমন হয় দেখুন। আমি প্রথমে দেখাই, একটা লম্বা লাইন দেখেছেন, এটা দেখান। এই জায়গাতে এলে আপনি একটা লম্বা লাইন দেখতে পাবেন, কারণ এই লম্বা লাইনটা মিনিমাম হাফ কিলোমিটার চলে গেছে। কারণ এই যে আটেশ্বর তলাতে আমরা প্রতি বছরই আটেশ্বর তলাতে আসি, আর এখান থেকে এই খবরগুলো দেখাই। আর একটা লম্বা লাইনটা দেখাও, এই লম্বা লাইনটা দেখাও, লাইনটা দেখেছো, পুরো লম্বা লাইন। অর্থাৎ এই আটেশ্বর তলা অর্থাৎ কাকদ্বীপ দক্ষিণ 24 পরগনার এই কাকদ্বীপের আটেশ্বর তলা
এখানে যে সকাল থেকে ভক্তের ঢল হয় সেটাও কিন্তু দেখে বুঝতে পারছেন। আপনি তারকেশ্বরে যেতে হয়তো পারলেন না, কিন্তু এই যে প্রথম সপ্তাহ শ্রাবণ মাসের, সেই শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে যেভাবে লম্বা লাইন হয়ে আছে, এবং আমরা যদি দেখাই এখান থেকে একটু উঁচু করে দেখাও তো বুঝতেই পারছো লম্বা লাইনটা কিন্তু অনেক দূর পর্যন্ত রয়েছে। তো আমরা এত দূর আর যাবো না, কারণ দুদিকে রাস্তা রয়েছে। এই আটেশ্বর তলাতে যারা ভক্তরা এসছে তারা বুঝতে পারছেন যে আমরা ওদিকে দেখালাম, তার পাশাপাশি একটু দেখাই এইখানে যে ভক্তরা এসে জল ঢালে তারা কোথা থেকে জল নিয়ে এসছে, তারা কিন্তু নদী থেকেই জল নিয়ে এসছে। এই যে ছোট ছোট ভাঁড় দেখছেন, এই যে যেগুলো বাবার যে ডুমরু বাঁধা, এগুলো কিন্তু এতে জল নিয়ে আসা হয় এবং সেই জল নিয়ে এসে বাবার মাথায় ঢালা হয়। তো অর্থাৎ বুঝতেই পারলেন। আর আমি সরাসরি যেহেতু লাইভটা দেখাচ্ছি, এই যে কলসগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে জল আনা হয় নদী থেকে, আর সেই নদীর জল অর্থাৎ গঙ্গা জল নিয়ে এসে বাবার মাথায় ঢালা হয়। আর আপনারা সবাই জানেন আজকের যেহেতু শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ, এই শ্রাবণ মাসের প্রথম সপ্তাহেতে যেভাবে এই কাকদ্বীপের আটেশ্বর তলার ভিড়টা দেখালাম, কিন্তু আমি যদি আপনাকে তারকেশ্বরটা হয়তো দেখাতে পারবো না, কিন্তু তারকেশ্বরে একটা ছবি আমি এর আগে দেখিয়েছিলাম, সেখানে যেভাবে সাজানো হয়েছে, সেখানে যেভাবে মেলা হচ্ছে শ্রাবণী মেলা, এখানে হয়তো হবে না। তবে তাই হোক না কেন, এখান থেকে চলে আসো, এখান থেকে একটু দেখাও। এই যে ভক্ত, এই যে লম্বা একটা লাইন রয়েছে, লাইনটা দেখাও। অর্থাৎ এই জায়গাতে বুঝতেই পারছেন, এখানে আপনি এই যে শ্রাবণ মাসের যে আজকের যে একটা কি বলা যেতে পারে সোমবার, মানে বাবার বার, আর তার পাশাপাশি শ্রাবণ মাসের প্রথম সোমবার, অর্থাৎ এই যে ভক্তের বিশ্বাস, বলছে জীবের মধ্যে শিব রয়েছে, তো ভক্তেরও বিশ্বাস যে প্রথম বাবাকে যদি আজকের যে সোমবারে যারা উপোস থাকবেন, অনেকেই তো উপোস থাকবেন, আপনারাও থাকবেন, তো চলো এটা দেখাও, দর্শকদের দেখাও। আর এই গাছটার গল্প তো আপনারা সবাই জানেন, তো বুঝতেই পারছেন। তো এখানে লম্বা লাইনও রয়েছে। মানে আটেশ্বর তলাতে এই যে প্রথম সপ্তাহে যে ভিড়টা দেখলেন, যেভাবে ভক্তের মাথায় জল ঢালার যে ভিড়টা দেখলেন, সেটা দেখেও বুঝতে পারলেন। তো এখনও কিন্তু আমি যাব, এবারে ভেতর দিকে যাব, চলো এবার ভেতর দিকে যাই, গিয়ে এবারে যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলা যাক। কারণ আমরা প্রতি বছরই আসি আর এটা দেখাই যে আটেশ্বর তলার যে প্রতি বছরের যে পুজো এবং তার পাশাপাশি যে এই প্রথম সোমবারে ভক্তের ভিড়টা, একটু দর্শকদেরকে বলতে হবে যে এবছর কখন থেকে, অর্থাৎ এই আটেশ্বর তলায়, এদিকে চলে আসো, দর্শকদেরকে বলতে হবে এবছর সকাল থেকে, মানে কত রাত থেকেই শুরু হয়েছে। 2টো থেকে এখানে মন্দিরে প্রথম জল ঢালা আরম্ভ হয়েছে রাত্রে 2টো থেকে, এখনো পর্যন্ত নিয়মিত চলছে। ভক্তদের যা যা পরিষেবা দেওয়ার মন্দির কমিটি, প্রত্যেক আটেশ্বর মন্দির কমিটি তারা দিচ্ছেন, এবং তাদের সহযোগিতায় আরও আমরা যাতে উন্নতি করতে পারি, মন্দিরের করতে আমরা যাতে সহযোগিতা করতে পারে, তারা সহযোগিতার দ্বারাই আমাদের সহযোগিতাতে লম্বা লাইন দেখলাম, ওখানে অনেক দূর পর্যন্ত রয়েছে। এবার ধীরে ধীরে আমরা যতটা পারছি, তাদের প্রত্যেকে অত দূর থেকে জল নিতে এসছে, তাদেরকে ধৈর্য ধরে সেই জলটা যেন মন্দিরে ঢালতে পারে সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি, যাতে অন্ততপক্ষে ঠাকুরের কাছে এসে তারা প্রার্থনার মনস্কামনা পূর্ণ করতে পারে। সেই জন্য আমরা এত দূর পর্যন্ত এসে ধীরে ধীরে জলটা করছি, সেই জন্য লাইনটা পড়ে গেছে। এই আর কি। আপনার নাম? দীপঙ্কর প্রামাণিক। তো এই যে সকালবেলা বাবা আটেশ্বরের মাথায় যারা যারা আসছেন দূর দূরান্ত থেকে দেখলাম, তো তাদের এখানে কোনো ব্যবস্থা রয়েছে? আমাদের এখানে ব্যবস্থা রয়েছে, আমরা যতটা পাচ্ছি ভোগের পয়সা ভোগগুলো আমরা দিচ্ছি, যে অর্থাৎ আমাদের যারা ফল আনছে সেই ফলটাকে আমরা রিপ্লাই করে সবাইকে দেওয়ার চেষ্টা করছি, যতটা আছে কেউ বাদ পাচ্ছে না। এবং তার মধ্যেও যদি কোনো কিছু ব্যবস্থা হয়, আমাদের জল বাতাসা ছোলা দেওয়া আছে ওখানে, সেইগুলো রেডি করা আছে এবং প্রত্যেকে দেওয়াও হচ্ছে। তো বুঝতেই পারলেন, তো বাবার মাথায় জলটা ঢালছে, দেখাও একটু, ওই যে যাও সরাসরি, যেহেতু দর্শকরা দেখছে, ওই যে ঢালছে, একটু উঠে যাও, উঠে গিয়ে দেখাও, কারণ দর্শকরা তারা দেখছে ওই বাবার মাথায় জল ঢালা। অর্থাৎ বুঝতে পারছেন এটা আটেশ্বর তলার বাবা মহাদেবের, অর্থাৎ বাবা ভোলেনাথের যে কি কৃপা, সেটা কিন্তু এই জায়গাতে দেখে বুঝতে পারছেন। অর্থাৎ আমরা প্রথমেই বলেছি যে আটেশ্বর তলাতে আমরা যখন আসি তখন কিন্তু আপনাদের এই যে ছবিটা দেখে আপনারা প্রথম থেকেই বুঝতে পারছেন যে আটেশ্বর তলায় ইতিমধ্যে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে।
এই বাবার মাথায় একে একে করে আসছে, জল ঢালছে, অর্থাৎ বোঝা গেল সব মিলিয়ে। আর এখানে যিনি মূল ভক্তা, মানে মূল যিনি দায়িত্ব নেন, উনি ওই দিকে আছেন এবং উনি প্রত্যেককে ডেকে নেন এবং বাবার মাথায়। আর এই যে লম্বা লাইন, আমি ম্যাডামের কাছে যাব, সকাল থেকে অক্লান্ত পরিশ্রম, লম্বা লাইন। হ্যাঁ, সেখানে আপনাদের এই যে পরিষেবাটা, সেটা কটা থেকে শুরু করেছে? এখান থেকে পরিষেবা আমাদের তো ভোর অনেক মানে 3টে থেকেই চলে আসে মানুষের জল ঢালার জন্য ভক্তরা। তো এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় আমাদের। তো এখানে আমাদের এক এক করে সবাই শান্তভাবে দিতে পারে যেইভাবে, এই জন্য আমরা সবাই এখানে পরিষেবা দেই আর কি। ভক্তদের জন্য পরিষেবা বলতে তাদের এই ভোগ কি দেওয়া হয়, তাদেরকে কি দেওয়া হয়, এই পুজো দেওয়ার পরে কি দেওয়া হয়? তো হ্যাঁ, তো বুঝতেই পারছেন যে এই জায়গাতে ভক্তরা এলে ভক্তদেরকে দেওয়া হয়, অর্থাৎ সামনেই জল, বাতাসা, তারপরে ফল তো রয়েছে। অর্থাৎ এখান থেকে খালি হাতে ফেরত কেউ যায় না। অর্থাৎ বাবার যে কৃপা, বাবার যে মহত্ব, সেটা কিন্তু এই আটেশ্বর তলায় বাবা ভোলেনাথের সেটা কিন্তু রয়েছে। আর এখানে তো আমি প্রথমেই বলেছি যে আজকের যেখানে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ, আর সেই প্রথম সপ্তাহেতে ভিড়টা কিন্তু চোখে দেখার মতন। আর এই ঠাকুরমশাই, আপনি ঠাকুরমশাই তো বলছি যে এই শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে তিথি মেনে আজকের যারা বাড়িতে আছেন, এদিকে ঘুরুন, ক্যামেরা দিকে ঘুরুন, আমি অনুষ্ঠান করছি। এদিকে আসুন, আপনাকে জিজ্ঞাসা করছি যে আজকে শ্রাবণ মাসের, এদিকে ঘুরুন, শ্রাবণ মাসে যারা বাড়িতে রয়েছে তারা হয়তো জানে না, তারা আসতে পারে না, কিন্তু বাবার মাথায় জল ঢালতে চাইছে, কিন্তু তাদের উপাসনা করতে গেলে কি কি দিতে হবে বাবার মাথায়? বাবার মাথায় জল ঢালতে হলে পুরো দুধ, বাবা খুব অল্পতেই সন্তুষ্ট। দুধ, গঙ্গা জল, এগুলো দিয়েই বাবা সন্তুষ্ট হয়। শুধু মনে একটু ভক্তি রাখতে হবে। ভক্তি রাখতে হবে। ভক্তি রাখতে হবে। ধন্যবাদ। তো বুঝতেই পারছেন বাবা ধূপ গঙ্গা জলেই সন্তুষ্ট হন। তো এই জায়গাটা একটু দেখাই, কারণ এটা আদি মন্দির তো। আর আপনি আদি মন্দিরের কি দায়িত্বে আছেন? কি করেন আপনি আদি মন্দিরের দায়িত্বে? নেই মানে আপনার গ্রামের তো এটা, হ্যাঁ সবাই আসে দূর দূরান্ত থেকে? হ্যাঁ, সবাই আছে, সবাই আসে, সবাই আছে, সবাই এসে পুজো দিয়ে যায়। পূজা দিয়ে যায়। যারা আসছে তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে? ওই লুচি আর তরকারির ব্যবস্থা আছে। লুচি তরকারি ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, তো এটা একটু দেখান, এদিকে চলে আসুন, এটা দেখুন। আর পুরোহিত সাহেবের সঙ্গে আজকে একটু কথা হবে, একটু কথা বলি, দর্শকরা দেখছে তো সরাসরি। তো এইখানে এই খোঁটা দিচ্ছে যিনি, ইনাকে দেখান, ইনার নাম কিন্তু গোপাল। আবার এখানে শিবের পুজো হচ্ছে, বাবা ভগবানের। সরাসরি একটু দেখান, দেখান, দর্শকরা দেখছে। যে আপনার কাছে যাওয়া প্রথমেই প্রশ্ন আপনাকে, আজকের যেহেতু সবাই এই আটেশ্বর তলা বা বিভিন্ন জায়গায় শিবের ভক্ত কিন্তু প্রচুর রয়েছে, তো বাবা মহাদেবের ভক্তের তারা যেহেতু পুজোটা বাড়িতেও দিতে পারে, কিন্তু বাবার মাথায় শুধু কি জল ঢাললে হবে, কি দিতে হবে? বেলপাতা এবং দূর্বা, আতপ চাল, তিল, এটা বাবার মাথায় দিতেই হবে। ঘি, মধু, গঙ্গা জল, দধি, দুগ্ধ, ডাবের জল, এগুলো বাবার মাথায় দিয়ে বাবাকে পুজো অর্চনা করতে হবে। আপনি কি বাবা সন্তুষ্ট? এছাড়া বাবা সন্তুষ্ট নন? বাবা সন্তুষ্ট, বাবা সর্বকালের জন্য সন্তুষ্ট, ত্রিকালদর্শী, সমস্ত দেবতাদের দেবতা উনি হচ্ছে মহাদেব। তাই দেবতাদের দেবতা বলেই উনি হচ্ছে ত্রিকালদর্শী। অতীত, বর্তমান, ভবিষ্যৎ উনি আগেই জানেন, তারপরে সমস্ত দেবতা জানতে পারেন। উনি হচ্ছে সর্বময় কর্তা। তাই উনার কাছেই হচ্ছে প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা জীবের মানে অধিষ্ঠান, বা বাবা সর্বকালের জন্য সৃষ্টি বা সৃষ্টি লয় প্রলয়ের একমাত্র স্রষ্টা হচ্ছে উনি। কিন্তু বাবা কি মন থেকে যদি আমরা শুধু গঙ্গা জলই দেই তাতেই তো সন্তুষ্ট? বাবা সন্তুষ্ট। চোখের জল, গঙ্গা জল সব থেকেই বাবার খুব প্রিয় এবং শান্তি অনুভূতি করেন। আপনার নাম? আমার নাম মনোরঞ্জন ঠাকুর, কাকদ্বীপ, বুদ্ধপুর। কিন্তু বাবা আটেশ্বর তলায় সকাল থেকে একটা লম্বা লাইন হয়েছে। হ্যাঁ আছে, ওটা থাকেই প্রত্যেক বছরের জন্য। কটা থেকে শুরু হয়েছে? এটা রাত 3টের থেকে। আর 3টে থেকে শুরু হয়েছে। হ্যাঁ, তো বুঝতেই পারছেন বাবা আটেশ্বর তলায় আপনি যদি মনে করেন বাড়ি থেকে বেরোবেন, তো
তো বেরোতে পারেন, কিন্তু বেরিয়ে আপনি চলে এলেন, চলে এসে কোন জায়গা দিয়ে আসবেন, এটাই তো আপনাদের কাছে বড় সমস্যা হতে পারে। কাকদ্বীপ আপনি চলে আসুন, যদি মনে করুন কাকদ্বীপ এসে 2800 তলা একদম পরিষ্কার বলে দেবেন যে আমরা 2800 তলা অর্থাৎ বাবা ভোলেনাথের অর্থাৎ বাবা মহাদেবের 2800 তলায় গিয়ে পৌঁছে যাব। ওই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা বা টোটোওয়ালা, আপনি যাকে বলবেন সে আপনাকে পৌঁছে দেবে, না হলে আপনি হাঁটতে হাঁটতে চলে আসতে পারেন। আপনি 2800 তলা বললেই এখানে ঠিকানা পাবেন, বাবার কাছে পৌঁছে যাবেন। আর এখানে ভক্তের যে ভিড়টা সেটা তো আমি আপনাদের দেখিয়ে দিলাম, প্রচুর ভক্তের ভিড়, সকাল থেকে যেভাবে ভিড় হয়েছে। আর ভিডিওটা বড় করব না, কারণ আপনারা দীর্ঘ সময় থাকেন 2800 তলার পুজোটা কেমন হচ্ছে। তো আর ভিডিও বড় করছি না, সবাইকে বলবো যে আপনারা হয়তো শ্রাবণী মেলা অর্থাৎ তারকেশ্বরে চলে গেছেন, সেখানে হয়তো বড় করে কিছু হচ্ছে ঠিকই, কিন্তু কাকদ্বীপের 2800 তলায় যে বড় কিছু হচ্ছে সেটাও ছবি দেখে বুঝতে পারলেন। আর চোখ রাখুন, দেখতে থাকুন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে, বরাবরই এইরকমই ভিডিও আপনাদের কাছে নিয়ে আসি। আজকেরও নিয়ে এলাম, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।